চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম হলো সিএসএস এনজিও নতুন করে একটা নিয়োগ নিয়ে, যেখানে ফিল্ড অফিসার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কীভাবে আবেদন করবেন, এবং এখানে যেহেতু সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ নেবে, অর্থাৎ এখানে কোনো প্রকার আপনাকে আবেদন করার পর ডাক আসবে, তারপর অপেক্ষা করবেন, তারপরে আপনার হলো সিরিয়াল পাবে, এরকম কোনো কিছু না। আপনাদেরকে যে তারিখ দেখাবো সেই তারিখে সেই ধরনের ডকুমেন্টগুলো নিয়ে উপস্থিত হবেন, সরাসরি সেখানে ভাইবা দিয়ে আপনি কিন্তু চাকরি নিতে পারবেন। তো আসলে কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং লাস্ট ডেট এবং কোন কোন বিষয়গুলো হলো, কোন তারিখে আপনি উপস্থিত হবেন, কোথায় গিয়ে, এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা A to Z দেখবেন, তাহলে আপনাদের সব কিছু মোটামুটি বুঝতে পারবেন। আমি বর্তমান অবস্থান করতেছি হলো সিএসএস এনজিও যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে, সেখান থেকে আমরা জাস্ট একটু হেল্প নিয়ে হলো ভিডিও জবসে। এটা হচ্ছে তাদের নিয়োগটা। তারা বলছে যে ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি সিএসএস এনজিও, এবং পদের নাম হচ্ছে লোন অফিসার, এবং পাবলিশ করা হয়েছে আজকেই 5 এপ্রিল 2026, এবং আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 24 এপ্রিল 2026, এবং ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে 300 জন, এবং বেতনের কথা হচ্ছে 23,080 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত। বাংলাদেশের যে কোনো স্থানে যে চাকরি করে মনোমেশন সেটা কিন্তু থাকতে হবে। আর বয়স সর্বোচ্চ হচ্ছে 39 বছর বয়স পর্যন্ত। এখানে আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে যে বিষয়টা বলা হচ্ছে, অবশ্যই আপনাকে যে মাইক্রো যে অথরিটি আছে রেগুলেটরি, সেখানে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, এবং যারা অভিজ্ঞতা আছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে যেটা আছে, অবশ্যই প্রার্থীকে 2 জন প্রত্যয়নকারী নিকটবর্তী প্রত্যয়ন সংগ্রহ করতে জমা দিতে হবে। তো এখানে যেটা আছে সেটা অবশ্যই নিকটবর্তী হতে যে প্রত্যয়ন সেটা সংগ্রহ করতে হবে, সেটা সংগ্রহ করে জমা দিতে হবে। এটা যদি না বোঝেন আপনাকে আমাকে কমেন্টসে জানাবেন। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ব্যক্তিকে অবশ্যই সৎ এবং পরিশ্রমী এবং অধূমপায়ী হইতে হবে। যোগদানের 3 থেকে 4 মাসের মধ্যে সদস্যদের যে দল গঠন সেগুলো করতে হবে। এগুলো কাজ সাধারণত আপনার যেটা সঞ্চয়, ঋণ, ফর্ম যেগুলো আছে এগুলো কাজ করতে হবে। আর তাছাড়া এগুলোতে আপনার যেটা আছে সেটা হচ্ছে যে আপনার পরবর্তীতে আপনার যখন চাকরি হয়ে যাবে, পার্মানেন্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনি পিএফ, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, বিমা সুবিধা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল যেটা আছে, মোট বেতনের একটি উৎসব ভাতা, কর্মী তহবিল, পিকনিক ভাতা, এই সবগুলো কিন্তু আপনারা পাবেন। এবং এটা যেহেতু পার্মানেন্ট চাকরি, এবং এখানে আবেদনের যে বিষয়টা সে তারা বলছে যে অবশ্যই তারিখগুলো উল্লেখ করছে। এখানে দেখেন তারা বলছে যে 10/4 আছে আপনার হলো চট্টগ্রামে, এবং 24/4 আছে হলো গাজীপুরে, এবং 8/5 আছে হলো আপনার হলো খুলনায়, এবং এখানে যেটা বলা হয়েছে 22/5 হচ্ছে নরসিংদীতে। এখানে যে ডকুমেন্টগুলো নিয়ে উপস্থিত হবেন সেই ডকুমেন্টগুলোর কথা এখন আমরা বলি। তো এখানে তারা বলছে যে ডকুমেন্টগুলো নিয়ে উপস্থিত হবেন: জীবন বৃত্তান্ত, আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে দিবে, না থাকলে নাই, সহ প্রয়োজনীয় যে সকল কাগজপত্র আছে সবগুলো সহ আপনাকে কিন্তু উপস্থিত হইতে হবে। এবং তাছাড়া তারা বলছে যে অবশ্যই সাথে আপনি 100 টাকা নিয়ে যাবেন, সেখানে উপস্থিত হবেন। ওকে, তারা এখানে যে বলছে কোনো প্রকার আবেদনে ফি দিতে হবে না, তবে যখন আপনি অংশগ্রহণ করবেন তার আগে 100 টাকা দিয়ে আপনি যেখানে ভাইবা দেয় সেখানে কিন্তু আপনি 100 টাকা দিয়ে ভাইবা দিতে হবে। এবং তারা এখানে যোগদানের পূর্বে অবশ্যই 15,000 টাকা জামানত দিতে। আপনি যদি চাকরি হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে জামানত দিতে হবে 15,000 টাকা, সেটা কিন্তু আপনাকে লাভ সহ ফেরত দেওয়া হবে। ঠিক আছে, তো এই ছিল আসলে মূলত নিয়ে একটা আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।